চলচ্চিত্রই তো নাই, এখন 124টা হল। হাউ ডু ইউ এক্সপেক্ট? বছরে ছবি রিলিজ হয়েছে 12টা, এখন বছরে ছবি রিলিজ হচ্ছে 8টা 10টা। হাউ ক্যান ইউ এক্সপেক্ট? বিরক্ত লাগে আমার এই প্রশ্নটা শুনলে, যে সিনেমা পাচ্ছেন কোথায় আপনারা? সিনেমাই তো নাই। একটা হিরোর নাম বলতে পারবেন আপনি? এক হিরো দিয়ে এফডিসি চলে? এখনো অনেক রাত সেখানে গান করে বাদশাহ পুরস্কার পেয়েছিলেন এবং আপনি সেখানে অভিনয় করেছিলেন। আমি এই প্রসঙ্গে একটু শুনবো। ওখানে আমি আসলে অভিনয় করি নাই, আমাকে অভিনয় করানো হয়েছিল। আমি কিচ্ছু বলতে পারবো না এই সম্বন্ধে। আর আমার অভিনয় আহামরি কোনো অভিনয় ছিল না, আহামরি কিছুই না ওই ব্যাপারটা। যা করার ওইটা আব্বা করিয়েছে। ক্রেডিট যদি দিতে হয় তাহলে দিতে হবে ওই ছবির গানে। ওকে, যে এই কথাটা আমি খুব গর্ব করেই বলার মতো একটা কথা। বাংলাদেশের অনেক সিনিয়র আর্টিস্ট আমাকে মাঝে মাঝে বলতেন আব্বা মারা যাওয়ার পর, যে আগুন, মানে তুই যে কত বড় ভাগ্যবান যে তোর বাপের সুরে যে গান গাইতে পারছস। হ্যাঁ, আমরা এত গান গাইলাম কিন্তু আতা ভাইয়ের সুরে গান গাইতে পারলাম না। দিস ইজ মাই অ্যাচিভমেন্ট, যে আমি এইটাও কাকতালীয়ভাবে হয়ে গেছে যে আমি হিরোর লিপে গান যাবে, তো আগুনই যখন গাচ্ছে, আগুনই তো সেই গান গাবে। ও আমার জন্মভূমি তুই স্বাধীন হবি কবে, এটা আর ওই যে যদি আর দেখা নাই হয়, এই দুটোর জন্য আমরা দুজনেই বাচশ্বাস পুরস্কার পেলাম। সেটা তো বিরাট ব্যাপার, ওই বয়সে বাচশ্বাস পেয়ে যাওয়া একটা। আর আমি কোনোদিন আসলে ওইরকম পুরস্কার লোভী ছিলামও না, এখনও নাই, কখনো থাকবোও না। কিন্তু বাচশ্বাসের মতো একটু ভারী পুরস্কার পেয়ে কিন্তু খারাপ লাগে নাই, ভালো। ওই সময়টা সবচেয়ে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। সেক্ষেত্রে চলচ্চিত্রের গানে আর পাওয়া যাচ্ছে না কেন আগুন? চলচ্চিত্রই তো নাই, তাই চলচ্চিত্র। আমরা যখন ছবি করেছি তখন 1300 হল ছিল, এখন 124টা হল। হাউ ডু ইউ এক্সপেক্ট? 1300 হলে আমরা ছবি রিলিজ দিয়েছি তখন। হ্যাঁ, বছরে ছবি রিলিজ হয়েছে 12টা, এখন বছরে ছবি রিলিজ হচ্ছে 8টা 10টা। হাউ ক্যান ইউ এক্সপেক্ট? এবং সেই পরিবেশটাও তো না, যে রেকর্ডিং স্টুডিও কোথায়, শ্রুতিতে গানগুলো হতো না, 20 জন মিউজিশিয়ান। যে সিনারিও এখন উন্নতির পথে কিন্তু মোটেই যাবে না, আরও অবনতি হবে, হয়ে ভেঙে চুরে সব নতুন করে রিবিল্ড হবে। এইটা এখন কেউ যদি বলে সিনেমার গানে আপনাকে পাচ্ছি না কেন, আমি তো সবসময় খুব বিরক্ত লাগে আমার এই প্রশ্নটা শুনলে, যে সিনেমা পাচ্ছেন কোথায় আপনারা? সিনেমাই তো নাই। একটা হিরোর নাম বলতে পারবেন আপনি? হ্যাঁ, শাকিব খান ছাড়া, সালমান শাহ, ওর পরে যে এই এত বছর পার হলো, হ্যাঁ 96-তে তো সালমান চলেই গেল, সেই 96-এর পরে এত কাণ্ড হলো, মান্না সাহেব ছাড়া একটা বাবারে বাবা এক হিরো মান্না। হ্যাঁ, তো এছাড়া হিরোর কই? হিরোই তো নাই। এখন শুধু ঘুরে ফিরে ওই সাকিব, তো এক হিরো দিয়ে এফডিসি চলে? একদমই সেই চলচ্চিত্রের মানে সেই রমরমা অবস্থাটাই এখন আর নেই, যে কারণে গানও হয় না। আমরা আগুনের মতো শিল্পীর কাছ থেকে, আমরা গান থেকে বঞ্চিত হচ্ছি। যে একদমই তাই। ভাই বোন মধ্যে বোনরা সবসময় বেশি স্যাক্রিফাইস করে থাকে, এটা প্রচলিত আছে। সেক্ষেত্রে একটু আগুনের কাছ থেকেই শুনবো বোনদের স্যাক্রিফাইস। যদিও শুরুতে আমরা একটু শুনেছি বোনের স্যাক্রিফাইস না, আমার ভাই বোন সবার, মানে আমার 7 খুন ঢাকার জন্য ওরা যথেষ্ট চেষ্টা করে, করেই। এটা অদ্ভুত ব্যাপার একটা, আমি বলি এটা, এগুলি সচরাচর হয় না। হ্যাঁ, আমার বড় ভাই বোনরা আমাকে যেইভাবে আদর করে, ভালোবাসে, শাসনও করে, কম, সেই শাসনের মান মানে মাপটা এক্সট্রিমলি কম। মানে আগুন করেছে, আচ্ছা আচ্ছা হয়েছে, ঠিক আছে এরকম একটা ব্যাপার আমার ভাই বোনদের থেকে আমি সবসময় পাই, পেয়েছি এতদিন, পাচ্ছি, পাবো। জি, রুমানা ইসলাম ভাই সম্পর্কে বলবেন। ভাই সম্পর্কে, ও এক ভাই, আরেক ভাই আছে, দুটোই আমার ছোট, কিন্তু ওদের ভাব হচ্ছে ওরা আমার উপর দিয়ে যায়। যত আবদার, যত খবরদারি, যত বকাঝকা, ওরা এটা আমাকে, বড় বোনকে করতে পারে, বড় বোন তো মায়ের জায়গা নিয়ে নিয়েছে। তা আমার বেলা তারা খুব আছে, কিন্তু ভীষণ সাপোর্টিভ। দুটো ভাই দুরকম, কিন্তু এত সাপোর্ট আমি পেয়েছি। শুধু ভাই তো আছে, আমার ফ্যামিলি সাপোর্ট না পেলে কিন্তু আমি এই যে কাজটা যেটা করছি, আর আর্কিটেকচার প্র্যাকটিস এবং গান দুটো একসাথে, এটা সাপোর্ট ছাড়া হয় না। এবং ওরা তো সবচেয়ে বড় ক্রিটিক। এই শ্যুটটা এমন করে করবে সানপো, ইমানও বলবে না এটা তো হয় নাই, তোমার এই গানটা কেন গাইলে, ওইটা কেন গাইলে না। মানে এই জিনিসগুলো আমাকে আসলে গাইড করে। আমি এখন এনজয় করি, প্রথম খুব রাগ লাগতো, এখন ছেড়ে এখন খুব এনজয় করি, ভালো লাগে। জি, আগুনের আরেকটা ভীষণ জনপ্রিয় গান রয়েছে, 71-এর মা জননী। আমরা এই গান থেকে কি অল্প একটু শুনতে চাই। আচ্ছা।
ও যারা অস্ত্র হাতে ধরেছিল মাগো তোমার তরে মরেছিল, ও মা যাদের ভয়ে পালিয়েছিল শত্রু সেনার দল, ও মা ৭১-এর মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? ৭১-এর মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? আর গানের প্রজন্মের যারা নতুন আসছে তাদের জন্য আগুনের কি বলার আছে? গানের প্রজন্মে নতুন যারা আসছে তাদের জন্য বলার আমার এতটুকুই যে তোরা ভয় পাস না, golden days are coming back. Don't worry and don't worry.